2026 বিশ্বকাপের বিতর্ক এখনো থামেনি। রেফারিংয়ের শাস্তি প্রত্যাহার এবং রাজনৈতিক প্রভাব নিয়ে যখন সমালোচনার ঝড় বইছে, ঠিক তখনই সামনে এসেছে আরও একটি আলোচিত দাবি। যুক্তরাজ্য প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছেন, 2027 সালে ফিফার সভাপতি নির্বাচনে জিয়ান্নি ইনফান্তিনোকে আবারও জয় করতে গোপন সমর্থন জোগাড়ের পরিকল্পনা যুক্ত ছিল ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন এফএ। প্রতিবেদন অনুযায়ী বিশ্বকাপ শুরুর আগে ইনফান্তিনোর পরিবর্তে মেয়াদ নিশ্চিত করতে বিভিন্ন প্রভাবশালী ফুটবল ফেডারেশনে সমর্থন চাওয়া হয়। এমনকি ইংল্যান্ডের এফএ ইনফান্তিনোর পক্ষে একটি আনুষ্ঠানিক সমর্থনপত্র পাঠানোর প্রস্তুতিও নিয়েছিল দাবি করা হয়। তবে সেই চিঠি শেষ পর্যন্ত পাঠানো হয়েছে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। এদিকে এই খবর নতুন করে সমালোচনার মুখে পড়েছেন ইনফান্তিনো। এফএ সাবেক চেয়ারম্যান ডেভিড বার্নস্টাইন সহ যুক্তরাজ্যের কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব প্রকাশ্যে ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছে। বিশ্লেষকদের মধ্যে ভবিষ্যতে 2031 নারী বিশ্বকাপ এবং পুরুষদের বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা মাথায় রেখেই ফিফা সভাপতির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইছে ইংল্যান্ড। উল্লেখ্য, 2016 সালে ফিফার প্রেসিডেন্ট হওয়ার পর 2019 ও 2023 সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বে জয় পান জিয়ান্নি ইনফান্তিনো। 2027 সালের নির্বাচনেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বীর নাম শোনা যায়নি। তবে মনে রাখা জরুরি, এসব তথ্য দি টেলিগ্রাফের প্রতিবেদনে প্রকাশিত দাবি। এ বিষয়ে ফিফা এবং ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে অভিযোগের সত্যতা নিশ্চিত করেনি। বাশার সবুজ, স্পোর্টস অন 360।